উজানের ঢল আর ভারী বর্ষণে গত কয়েকদিন ধরে ভাসছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর আর কক্সবাজার। বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ। তবে গত দুদিন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। দেশের 11 জেলায় ছড়িয়ে পড়া ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 18 মৃত্যুসহ প্রায় অর্ধকোটি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1, চট্টগ্রামে 5, নোয়াখালীতে 3, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1 ও কক্সবাজারে 3 জন মারা গেছেন। 3527টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা আকস্মিক ও অকল্পনীয়। গত দুদিন বৃষ্টি না থাকায় কিছুটা পানি কমলেও জেলার সবখানেই এখন বানের জল। বসতবাড়ি, সড়ক ডুবেছে সবই। খাবার সংকটে স্থবির জীবনযাত্রা। নোয়াখালীতে গত 12 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি কমেছে। তবে আজ জেলায় মাঝারি বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ খবরে বানভাসী মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। তবে আশার কথা, বিচ্ছিন্ন হয়ে পড়া টেলিযোগাযোগ সেবা আবারও চালু হয়েছে। গত 24 ঘন্টায় কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গোমতী নদীর পানি 80 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার উপরে। জেলার 7 লক্ষাধিক মানুষ পানিবন্দী। গোমতীর পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। মৌলভীবাজারে ধীরগতিতে কমছে নদ নদীর পানি। এতে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃষ্টিপাত না হওয়ায় হাওর অঞ্চলের পানি কমেছে, তবে ভাটি অঞ্চল এখনও প্লাবিত আছে। যা আছে সব তো ভিজে পড়ে গেছে। টোটল এদিকে আশ্রয়কেন্দ্রে রয়েছি, রান্তাছি ঠিক মতো রান্ধতেও পারি না, খাইতেও পারি না। আমরা তো কৃষিক্ষেত্র সম্পূর্ণ বন্যায় নষ্ট করে লাইছে। নদী বারবার নষ্ট করে, তো আমরা কিরকম কিতা করবো। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা এখনও পানিতে নিমজ্জিত। দুর্গতদের উদ্ধার ও সহায়তায় নিরলস কাজ করে চলেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীরা। লক্ষ্মীপুরে বন্যার পানিতে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। বিপন্ন অবস্থায় মানুষ। বর্তমানে 5টি উপজেলার শতাধিক গ্রামে পানিবন্দী অন্তত 7 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সীমান্ত দিয়ে নেমে আসা জাজিরা খালের পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে। জাজিরা খালের অস্থায়ী সেতুটি মেরামত না করায় আখাউড়া আগরতলা স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য ও যানবাহন চলাচল এখনও বন্ধ রয়েছে। সিরাজুল মনির শুভ, নাগরিক।